পৃথিবীর যত আনন্দ আছে সব আনন্দ আছে আমার কীর্তনে। সঙ্গীত, সঙ্গীতের সংজ্ঞা বলতে গেলে বলা হয় গীত বাদ্য নৃত্যকে একসঙ্গে বলা হয় সঙ্গীত। গীত বাদ্য নৃত্য। আর কীর্তনের মধ্যে গীত আছে, গান আছে, বাজনা আছে। কত সুন্দর মহাপুরুষের হরিনাম। শুধুমাত্র যে কীর্তন শিল্পী গাইবে তা নয়, যে বাজনা বাজায় তাকে বহুদিন ধরে সাধনা করে শিখতে হয় মা। হ্যাঁ, একজন শিখল বাদক কমসে কম 20-25 বছর সাধনা করলে তবে ওই হরিবাসরে এসে ভালো করে বাজাতে পারে। রাধে রাধে। আমরা কীর্তন শিল্পীরা একটু গান গাইতে জানলেই 2-1 বছরের মধ্যে কীর্তনিয়া হয়ে যাবে। দুটো একটা পালা মুখস্থ হয়ে গেল, 2-4টে গান হয়ে গেল, দুটো কথা বলতে শিখলাম, হয়ে গেলাম কীর্তনিয়া। জয় নিতাই। বিচার করার তো কেউ নাই। রাধে রাধে। আমি ভুল বলছি না ঠিক বলছি, কতটা সঠিক এটা নিয়ে কোনো বাজবিচারও হবে না। রাধে রাধে। কিন্তু একজন শৃঙ্খল বাদক যখন হরিবাসরে আসে তাকে যথেষ্ট শিখে আসতে হয়। জয় নিতাই। তাহলে গানের সঙ্গে সঙ্গে বাজনার একটা প্রধান অঙ্গ হচ্ছে কীর্তন গান। বাজনা সেখানে প্রধান অঙ্গ। আর তারপরে আরেকটা প্রধান অঙ্গ, সেটা হচ্ছে নৃত্য, নাচ। কীর্তনে যদি মহাপ্রভুর নৃত্য না থাকে, হরিনামের নৃত্যটা না থাকে না, সেই কীর্তনটা কীর্তন বলে মনে হয় না বাবা। মনে হবে? তাহলে গান, বাজনা এবং নাচ তিনটেকে একসঙ্গে বলা হয় সঙ্গীত। আর সেই সঙ্গীত হলো একমাত্র কীর্তন। প্রেমানন্দে হরি হরি বল। কলিযুগের ভগবান, বাঙালির ভগবান, বাংলার ভগবান। সব থেকে বড় গৌরবের বিষয় আমি সেই বাঙালি, যে বাংলার ঘরে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান হয়ে এসেছেন, সেও বাঙালি। আহা, আমরা বাঙালিরা অতটা ভাবি না যতটা বিদেশের মানুষ ভাবে। ওই বিদেশেরা ভাবে যে আমরা কেন বাঙালি হলাম না। ওমা, বিদেশের বিভিন্ন প্রান্তে এখন নব নব বৃন্দাবন হয়ে গেছে গৌরের জন্য। সেখানে গৌরের কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ নাম হচ্ছে। এমনকি সেখানকার মায়েরা আমাদের বাংলার মায়েদের মতো সাজগোজ করে। বাংলার মায়েরা যেরকম শাড়ি পরে, শাখা পরে, সিঁদুর পরে, সেখানকার মায়েরাও সেরকম পরে গো মা। রাধে রাধে। তারা গর্বিত অনুভব করে যে আমরা সেই বাঙালি। তারা বাঙালি হতে চায়, আর আমরা বাঙালি হয়ে এই বাংলাটাকে সম্মান দিতে পারলাম না। হরে কৃষ্ণ। তাহলে ভগবান কবে এলেন প্রথমে একটু বলে নেওয়া ভালো। জয় জয় নিতাই। আমার গৌরের জন্মদিনটা কবে? ও মায়েরা, ছেলেদের জন্মদিন মনে আছে? নিজের নিজের ছেলের জন্মদিন মনে আছে তো? নিশ্চয়ই আছে। তা আমার গৌরের জন্মদিনটা কবে? সামনে যেহেতু দোল পূর্ণিমা আসছে, সেহেতু এই কথাগুলো একটু মনে করিয়ে দেওয়া, গানের মধ্যে দিয়ে, ভজনের মধ্যে দিয়ে, কীর্তনের মধ্যে দিয়ে মায়েরা যাতে মনে রাখতে পারো। সামনে আসছে দোল পূর্ণিমা। সেই দোল পূর্ণিমা যেহেতু ভগবান এসেছেন সেই তিথিতে, তাই বাঙালির কাছে সেটা শ্রেষ্ঠ দিন, সব থেকে বড় দিন। এটা কিন্তু ভুললে চলবে না মা। রাধে রাধে। তো ভগবান এসেছিলেন সেই পূর্ণিমা তিথিতে, আর সেদিন আবার চাঁদে গ্রহণ লেগেছিল। তাই নবদ্বীপের ভক্তরা ঠিক করলো যে গ্রহণ থেকে বাঁচবার, দূষণ থেকে বাঁচবার একটাই উপায়, হরি নাম। পৃথিবীতে যত দূষণ আছে, সমস্ত দূষণ থেকে মুক্তি পেতে গেলে একমাত্র হরি নাম। 14 ভুবনে যে দূষিত হয়ে যায়, সেই দূষণ থেকে মুক্তি পেতে গেলেও একমাত্র হরি নাম।
তাহলে সেই শুভ তিথি দোল পূর্ণিমায় ভগবান আমাদের ঘরের ছেলে হয়ে এলো। এই যে কত বড় পাওনা মাগো, হরে কৃষ্ণ। তাই এই যে সামনে দোল পূর্ণিমা আসছে, সবাই রং খেলবে ঠিকই, কিন্তু ভগবানকে স্মরণে রেখে খেলবে। কেমন? কারণ এই দিনটা আমাদের কাছে সব থেকে বড় দিন। আমরা ভগবানকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের ঘরের ছেলে করে পেয়েছি। আমাদের ছেলে গৌরহরি, বাংলার ছেলে, বাঙালির ছেলে। রাধে রাধে। যার পুজো সারা পৃথিবী জুড়ে হচ্ছে, যার নাম সারা পৃথিবী জুড়ে হচ্ছে, যে কারণে এই মহাপ্রভুকে জানার জন্য, গৌর হরিকে জানার জন্য সারা পৃথিবীর কোনায় কোনায় এখন বাংলা ভাষা বিদেশিরা শিখছে। হ্যাঁ গো বাবা, খবর রাখতে হবে। বাংলা ভাষা শিখছে তারা, কেন বাংলা ভাষা না শিখলে গৌরকে জানা যাবে না। গৌরকে জানার সব থেকে বড় যে গ্রন্থটা, যেটা ভালোবাসার গ্রন্থ, গভীর গ্রন্থ, সেই গ্রন্থটার নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত বিভিন্ন ভাষাতে লেখা হয়েছে, কিন্তু তাতে প্রাণ প্রস্ফুটিত হয় না। সেই প্রাণটা প্রস্ফুটিত হয়েছে একমাত্র বাংলায়, বাংলা ভাষায়। তাই তারা আজকে ওই চৈতন্য চরিতামৃত পড়ার জন্য, মহাপ্রভুকে সম্পূর্ণরূপে জানার জন্য ওই বিদেশিরা বাংলা শিখছে। তাহলে আমরা সেই বাংলার মানুষ হয়ে, বাঙালি হয়ে গর্ব করব না? তাহলে আমাদের সব থেকে বড় দিন দোল পূর্ণিমা, যেদিন ভগবান এলেন, গৌর সুন্দর হয়ে এলেন। আর সেই গৌর একটু একটু করে বড় হলেন, হতে 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 কৃষ্ণ নামে, হরি নামে একদিন পাগল হলেন। এমন পাগল হলেন যে ভক্ত নিয়ে সেবাসঙ্গনে একদিন সকাল থেকে কীর্তন জুড়েছে। হরে নাম, হরে নাম, হরে সবাই জেনে গেছে নিশ্চয়ই, হরিনাম ছাড়া কলির জীবের আর কোনো গতি নাই। যা কিছুই হোক না কেন, সবকিছুতেই হরিনাম তোমায় করতেই হবে, নচেত তুমি মুক্তি পাবে না, শান্তি পাবে না, আনন্দ পাবে না। তো নবদ্বীপের ভক্তরা ঠিক করলো আজকে পূর্ণিমার দিনে গ্রহণ লেগেছে, চলো সবাই মিলে একটু হরিনাম করি। তা দোল পূর্ণিমা তিথি, একদিকে রং খেলা হচ্ছে, একদিকে হরিনাম হচ্ছে, আর আমার ভগবান চিন্তা করছেন এই তো সুযোগ, আমি তো নামের ঠাকুর, নামের বন্যায় সবাইকে ভাসাবো বলে কত আশা নিয়ে আসছি, আজকে তিথিটাই হোক না কেন আমার আগমন তিথি। তাই গৌর হরি নিজ গুণে কৃপা করে এই দোল পূর্ণিমার দিনটাকে নিজের জন্মদিন হিসাবে গ্রহণ করলেন। যা কিছু হয় ভগবানের ইচ্ছাতেই হয়, আর ভগবানের ইচ্ছাতে যা কিছু হয় ভালোর জন্যই হয়, নিশ্চয়ই কোনো মঙ্গল আছে। তাহলে রং খেলা হচ্ছে, তো রঙের অপর নাম হচ্ছে মা। যারা ইউটিউব চ্যানেলগুলো খোলো তারা নিশ্চয়ই জানতে পারবে, অধম মেয়ে বারবার বলেছে কথাটা। রঙের অপর নাম হচ্ছে কৃষ্ণ প্রেম। তুমি যদি কাউকে রং দাও, জানবে কৃষ্ণ প্রেমের রঙে তুমি তাকে রাঙালে, আর তোমাকে যদি কেউ রং দেয়, জানবে কৃষ্ণ প্রেমের রঙে তোমায় রাঙিয়ে দিল। আহা, এত সুন্দর পবিত্র একটি খেলা ভগবান নিজে খেলেছেন। আর সেই তিথিতে আমার ভগবান আসছেন আমাদের ঘরের ছেলে হয়ে। সবাই মিলে করুন ধ্বনি, আরেকটু জোরে। रंग दे चुनरिया रंग दे चुनरिया 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 रंग दे
रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे रंग दे शाम पिया মরি। একসঙ্গে সবাই মিলে রং খেলবো। কার সঙ্গে? আমার ভগবানের সঙ্গে। রঙে দে চুনরিয়া ও শামে পিয়া মরি, रंग दे चुनरिया शाम पिया मोरी, रंग दे चुनरिया, 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 रंग दे 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 शाम पिया मोरी, रंग दे चुनरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया। ऐसे रंग दे कि रंग नहीं नहीं ना ही छूटे, আমায় এমন রঙে রাঙাইয়ে দাও, রাঙাইয়ে দাও, রাঙাইয়ে দাও। ও হে আমার প্রাণনা, যেন এই রঙ কোনোদিনও না ঘোচে, আমার জন্ম জন্মান্তরের সাথী হয়ে যায় প্রেমানন্দে। হরি হরি বল। ऐसी रंग दे कि रंग नहीं नहीं ना ही छूटे। धोबिया धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे सारी उमरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया। लाल ना रंगाऊं मैं, हर ना रंगाऊं, पदनी रंग पद मप गम पद मप गमरे गमरे गसने सरे गम पा पा मगरे मामा रे गमा धा 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 पा मग पा सदा निसा सदा निसा सदा निसा सदा निसा निसा सदा निसा सदा गा सदा निसा गगरे मामा ग पा पा दा पा नीरा पारा। लाल ना रंगाऊं मैं, हरि ना रंगाऊं, लाल ना रंगाऊं मैं, हरि ना रंगाऊं। अपने ही रंग से, अपने ही रंग से रंग दे चुनरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया, शाम पिया मोरी, रंग दे चुनरिया। मीरा 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 ओ मीरा 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 के प्रभु गिरिधारी नागर, मीरा के प्रभु गिरिधारी नागर। जल से पतला कौन है, कौन भूमि से भारी, कौन आंगन से तेज है, कौन का जल से काली। उत्तरे की বলেছে, বলছে জল से पतला कौन है,
জলের থেকে পাতলা হলো জ্ঞান, পৃথিবীর থেকে ভারী হলো পাপ, আগুনের থেকে তেজ হলো রাগ ক্রোধ, আর কাজলের থেকে কালি হলো কলঙ্ক। জল সে পাতলা जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी, क्रोध है अगन से तेज है और कलाग खराग खराग जल से काली। मीरा के प्रभु गिरधारी नागर, ओ मीरा के प्रभु गिरधारी नागर, प्रभु चरण में श्याम चरण में हरि चरण में लागी नजरिया। সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে হরি হরি বল। हरि बोल। श्याम पिया मोरी रंग दे चुनरिया, श्याम पिया मोरी रंग दे चुनरिया, रंग दे रंग दे रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। প্রেমানন্দে হরি 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 বল। हरि बोल। তাহলে নবদ্বীপে একদিকে রং খেলা, একদিকে হরি নাম, আজকে সবাই মিলে করব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কই মায়েরা মুখে বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আরেকবার সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। হরি বল। হরি বল। হরি বল। হরি বল। হরি 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 বল। হরি বল। কি জানি কি কি জানি কি ভাবে আমার আমার গোরা ঘোরা ঘোরা নটরাজ। আহা
আহা মরি রে আহা 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 মরি মরি কি জানি কে কি জানি কে ভাবে আমার গোড়া নটরা আগামরি রে আগামরি অপরূপ হরিবল হরিবল অপরূপ বিহার রই ভক্ত সমান ভক্ত সমান একই ভাবের ভাবে ভাবের উদয় ভক্তগণ সঙ্গে আমার আমার গৌর হরি 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 আমার ভগবান ওগো খোলো করো তালা লইয়া যত হরি বলে নাচেন আমার শিশুটির নাম খুদ করো তালা লইয়া যত ভক্তগণ হরি বলে নাচে আমার
দেবকী নন্দ। ভগবান নিজেও নাচছেন, সবাইকে নাচাচ্ছেন। বলে নাচে আমার, নাচে আমার গোবর নাচে, নাচে নাচে আমার গৌর নাচে। বলি খোল করা তালের মাঝে, নাচে আমার, নাচে আমার গোবর নাচে। ওই না খন খন তাদের মাঝে নাচে আমার গৌর নাচে। এই ভক্তগণ সঙ্গে লয়ে নাচে আমার গোবর নাচে। ভক্তগণ সঙ্গে লয়ে, হরি 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 ভক্তগণ সঙ্গে পেয়ে হরি 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 বলে, ভক্তগণ সঙ্গে পেয়ে নাচে আমার গৌর নাচে। তাহলে ভগবান কাদেরকে পেয়েছে? ভক্তদের। ভক্ত ভগবানের কাছে অতি প্রিয় কি না? ভক্ত। এই ভক্ত ছাড়া ভগবান এক মুহূর্ত রইতে পারেন না। অন্তরঙ্গ বহিরঙ্গ দুই ধরনের ভক্তের সঙ্গে ভগবান থাকেন। তবে আজকে যে লীলা করছেন ভগবান, এদের মধ্যে বেশিরভাগই সব বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্ত শোনে গৌর হরি করেন আমার রস আস্বাদ, রস আস্বাদ। আর বহিরঙ্গ ভক্ত শোনে গৌর করেন আমার হরিনাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন। তো সকাল থেকে হরিনাম জুড়েছে, ভক্ত ছাড়া থাকতে পারে না, কীর্তন ছাড়া থাকতে পারে না গৌর আমার। কীর্তন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, কত বেলা গড়িয়ে গেছে, কারো খাওয়া দাওয়া নাই। হরিব আর কলিযুগের মানুষ আমরা অন্নগত প্রাণ, এক বেলা না খেলে ও বেলায় আমাদের শরীর চলে না। রাধে রাধে। ভগবান দেখলেন আহারে ছেলেগুলো আমার সঙ্গে কীর্তন করছে, নৃত্য করছে, এদের মুখগুলো যে শুকিয়ে গেছে, এদের যে খাওয়া দাওয়া হয়নি। আহা, এক কাজ করি, আমি কিছুক্ষণের জন্য না কীর্তনটা বরং বন্ধ করে দিই। যে কীর্তন ভগবানের অতি প্রিয়, ভক্তের জন্য, ভক্তের কথা ভেবে, ভক্তের খিদে পেয়েছে, মুখগুলো শুকিয়ে গেছে, সেই ভাব গৌর হরি আজ ভেবে করলেন কি, কিছুক্ষণের জন্য কীর্তন স্থগিত করলেন। কীর্তন সমাধি বৈশেন গোরা দ্বিজমণি, চতুর্দিকে ভক্তগণ করেন হরির ধ্বনি। তাহলে সবাই হরি বল হরি বল হরি বল হরি বল।